হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। শিখাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে সকালটা শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 7টা, ঠিক আছে? তো বুঝতে পারছো আমি একটা কুর্তি পরে রয়েছি, এই কারণেই আমি স্কুলে গেছিলাম বাবুকে দিতে। তো বাবুকে স্কুলে দিয়ে এসে চা খেতে বসলাম, দিয়ে এখন যাব ডাক্তারের কাছে বিট্টুকে নিয়ে, ঠিক আছে? ওই ভিডিওটা দিতে পারবো না, কারণ ওখানে অনেক লোকজন থাকে, ভাববে যে ডাক্তার দেখাতে এসেছে আর ভিডিও করছে, এরকম কিছু একটা ভাববে, সেই জন্য আমি ভিডিও করব না। তো বিট্টুর একজিমা ঘা হয়েছে, তো সেইগুলো একটু ডাক্তার দেখাতে যাব। একটু শুকিয়ে শুকিয়ে এসছে আর ওষুধ শেষ হয়ে গেছে, তাই ওষুধ আনতে যাব আর ডাক্তার দেখিয়ে আসবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, চাটা খেয়ে নিই। চাটা খেয়ে তারপর যাওয়া যাক, ঠিক আছে? তারপর এসে কাজ টাজগুলো করবো, আর অনেক কাজ পড়ে আছে ঘরে, আর কাজ করে থাকলেও কিছু করার নেই, সময়ই হচ্ছে না যাওয়া। তাছাড়া দেখো বিট্টু সকালবেলা রেডি হলো টিউশনি যাব করে, কিন্তু যেতে পারলো না। ওর খুব চুলকাচ্ছে, পরে একদম চুলকানি উঠে গেছে, আর ওই ঘাগুলো ওরকমই খুব চুলকায়, খুবই চুলকায়, জানো? দিয়ে আমি বললাম ঠিক আছে, ছাড়া আজকে টিউশনি যাওয়ার দরকার নাই, আগে চল তোকে ডাক্তার দেখিয়ে আসি, তারপর অন্য কিছু হবে। দিয়ে ডাক্তার দেখাতে যাব, ঠিক আছে? তো চলো ডাক্তার দেখিয়ে আসছে। বাবু তো স্কুলে চলে গেছে, চিন্তার কিছু নেই, ও যাবো করে চিৎকারও করবে না, কিছু না। আর তোমাদের বড়দা ভাইকে বললাম আমি তো ঘর ঝাঁটা ফাটা দিয়ে দিয়েছি, ঘর পরিষ্কার করা আছে, তুমি বরং স্নানটা করে পুজোটা করে দাও, তারপর অন্য কিছু এসে আমি রান্না বান্না যা করার, রুটি ফুটি যা করার করবো, বা ভাতই বসিয়ে দেবো একদম, এসে রুটি ফুটি করবো না, তাও ভালো। তো চলো আবার এসে দেখা হচ্ছে, ঠিক আছে? বন্ধুরা দেখো, এখন বাজে হচ্ছে 11টা, ঠিক আছে? আর স্কুল থেকে অনেকক্ষণ চলে এসছে। তো দেখো রিনি হচ্ছে ও দিদিমণি, ঠিক আছে? তো রিনি মান ভাঙিয়ে ছাত্রকে নিতে এসছে, চল পড়বি, কি খাবি বল। ও বলছে না কিছু খাবো না, তুমি খেয়ে নাও। আর কী খাবি বল, যাও যাও, যাবো না, আমি খাবো না, কী খাবি বল। ও অনেক মান ভাঙাচ্ছে, কিন্তু দেখো রাগ করেছে। তোমাদের ওখানে কি আছে এরকম দিদিমণি আর ছাত্র, যে না পড়াশোনা করলে কত মান ভাঙিয়ে অভিমান ভাঙিয়ে পড়াশোনা করাই, আবার খাবার খাইয়ে, মানে ওকে লোভ ধরা, ওই কেটে খাবি, উড়ি বড়ি নতুন, একদম বুকটা ফেটে একদম চুরচুর হয়ে যাবে। কি খাবি কি? আর বোতলটা দেখ, রেখেছে দেখ, স্টাইল দেখ বোতল লাগার। বিট্টু দেখে তোর খাগুলো একটু দেখাই, দেখে দেখে কি হচ্ছে এগুলো। হ্যাঁ আরে নি চলে যা, তুই বত্র বাবা কচুরি নিয়ে কি আনবে, তুই একাই খাবি যা। লেগে যাবে বাড়ি বাড়ি মারামারি করিস না রে, কেমন ছাত্র রে, দিদিমণিকে মানছে না। দিদিমণি আমার চুপ আছে, আমাকে মেরে দিয়ে নিজেই কাঁদছে বসে বসে। তাই নাকি? লেগে যাবে গরু। চল তুইও চল, আমার যদি লেগেছে ভাই দেখো, এটা দিয়ে মাথা ফুলিয়ে একবার আবার মারো না গো, ভয়ে বলছে মারো না। বন্ধুরা দেখো, আমার ঘর দৌড় পরিষ্কার করে নিয়েছি, একদম ঝাঁটাফাটা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর বাবু এদিকে রেনি কাছে টিউশনি অবশেষে পড়ে এসছে, দিয়ে টিউশনি পড়ে গেছে, ও পটি গেল, পটি করে ওকে স্নান টান করিয়ে দিলাম। এই ঘরের চাদরটা আমি পাল্টে দিয়েছি, দেখছো আজকে অনেক কাপড় আছে, কাচতে হবে। আর এই যে দেখো, এই ঘরের চাদরটাও পাল্টে দিয়েছি, ঠিক আছে? তো এই ঘরে চাদর পাতি নেই, যে আগে এটা যে ডবল ছিল, ইয়েটা এই গদিটা ডবল ছিল, যে ওটা কেটে এ দেখো হাফ করা হয়েছে, মানে যেহেতু খাটটা ছোট সেই জন্য, তাই এটাই চাদরের মতো হয়ে গেছে। তো এটাই পাতা রয়েছে, বালিশ ওয়ারগুলো সব খুলে নিয়েছি, সব কাচবো আজকে। এই ঘরেও চাদরটা পাল্টে দিয়েছি, সব ওয়ারগুলো কাচবো আজকে। এই দেখো বালিশ ওয়ারগুলো কাচবো। আর এই দেখো এখানে জামবাটিটা রয়েছে, কেন বলো তো? ওই দেখো ওই বক্সার ইয়েটা, বক্সগুলো এইগুলো এর মধ্যে রাখা থাকে, কখনো ফেলছে, তুলছে, রাখছে, যা ইচ্ছা তাই করছে, জানো? আর কতগুলো কাপড় হয়েছে তার চলো দেখাই। আর আমার রান্না বান্না কমপ্লিট আমি করে নিয়েছি, ঠিক আছে? তো চলো, কত কাপড় আছে, কাপড়গুলো আমি গরম জল দিয়ে আজকে চাদরগুলো কাচতে হবে, তা না হলে ছাড়বে না, প্রচুর পরিমাণ নোংরা হয়ে আছে। এই যে দেখো, এই যে দেখো এতগুলো কাপড় আছে, সব বিছানার চাদর আর ওয়ার আছে, এইগুলো সব গামছা আছে কটা, এইগুলো সব গরম জল দিয়ে, আর ওখানে কটা কাপড় ভিজানো আছে, শুধু সার্ফ জল দিয়ে ওটা ঠেকালে মেলে দিলেই হয়ে যাবে। আর এখানে বাসন আছে, পরে বাসনগুলো ধোবো। এই যে দেখো গরম জল বসিয়েছি, এই গরম জলটা হয়ে গেলে এটা সার্ফ দিয়ে ভিজিয়ে রাখবো, ঠিক আছে? আর আজকে বিকেলবেলা টাইম করলে জল আসবে, তখন কাপড়গুলো আমি কাচবো। এখন আমি বাসনগুলো ধুয়ে স্নান করে নেবো, ঠিক আছে?
তাহলে চলো কি রান্না করলাম একবার দেখিয়ে দিই। তো চলো বন্ধুরা তোমাদের একবার দেখিয়ে দিই কী রান্না করলাম। এই যে নিচের বাটিটা দেখতে পাচ্ছ, ওতে রুটি আছে। আর এই যে ভাত, প্রথমে ভাতটাই দেখালাম। ডিমগুলো বের করছো মানে ফেটে যাবে তো, যাও ফ্রিজে রাখো, ফ্রিজে রাখো। রোজ রোজ ডিম খেতে হবে না। তুমি আজকে রিনিদিতে ঘরে খেয়ে এসছো, কচুরি খেয়ে এসছো না? সবসময় এত বাইরে জিনিস খেলাবে না, পেটে ব্যথা হবে। দেখেছো বন্ধুরা, কথা বলতে বলতে কত বলতে হয়। তো ভাত দেখিয়ে দিলাম তোমাদের। আর এই যে আলু সেদ্ধ করেছি, আর কলমি শাক ভাজা করেছি, আর কি করছি, আর এটা হচ্ছে ভেন্ডি আলু আর তোমার পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। ভেন্ডি করেছি আমার গলে পচে গেছে মনে হচ্ছে, যাই হোক ভাজা দিয়ে ভাত যাই, তাই ভাজা করে নিয়েছি। আর এটা হচ্ছে খেরোর ডাল, ঠিক আছে, খেরোর, এই যে মসুরি দিয়ে করেছি খেরোর ডাল। আর এটা হচ্ছে এই যে হচ্ছে আলু পোস্ত, ঠিক আছে। আমার ছেলে আবার পোস্ত হলুদ দিয়ে খাই, তাই জন্য হলুদ পোস্তই করেছি, সাদা পোস্ত খেতে চাই না। কোনটা? এটা ভেন্ডি ভাজা, ভেন্ডি আলু পেঁয়াজ ভাজা, এটা ডাল, এটা পোস্ত, এটা শাক ভাজা, এটা আলু সেদ্ধ। তো দেখো এতগুলো রান্না করেছি, তাও আমার ছেলে বলছে আমার এটা চাই ওটা চাই, কি বলবো বলো। কেন? বেশ বেশ, প্লিজ করতে হবে না, আমি করে দেবো। দেখেছো বন্ধুরা, আবার প্লিজ বলতে মা প্লিজ ডিম খাবে, ঠিক আছে। এখন তো খাবে না, এখনই ভাত খাবে কি পরে? এই বাবা এই ফেটে যাবে, তুমি কোথায় কোথায় কী করছো গো ভগবান। ইস, তো চলো বন্ধুরা, ওকে ডিমটা করে দিই, ভাত খাবে যখন বলছে, ঠিক আছে। তারপরে আমি কাপড় ধুয়ে যাবো। হ্যাঁ গো, তোমাকে দেখাবো, দাঁড়াও। এখানে সরিয়ে দাও তো। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, হাত দিও না ভগবান, কি করছো পাগলের মতো। বন্ধুরা দেখো, আজকে কিন্তু আমি স্নান করি না, ঠিক আছে, স্নান না করেই খাচ্ছি। এক বালতি কাপড় ভিজিয়েছি, পুরো গরম জল দেখালাম, ঠিক আছে। তো বন্ধুরা এক বালতি কাপড় ভিজিয়েছি, সেই জন্য ওই বিকেলবেলায় জল আসবে, কাপড়গুলোকে কাচতে হবে, সেই জন্য আমি আর চান করলাম না, তখন একবার ভিজে যাবো। তো আগে কাপড়গুলো কেচে নিয়ে তারপর স্নান করে নেবো বিকেলবেলা, ঠিক আছে। তুই ভাবলাম যে চলো সবাই খাচ্ছে যখন আমিও খেয়ে নিই। তো দেখো বাবু একটু আমি খেতে বসছি, দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো বাবু নিজের হাতেই খাচ্ছে, আর ওই দেখো বিট্টু দিয়ে খেতে বসেছে, ঠিক আছে। খাও 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 খাও, হাম হাম করে খাও, হাম করে খাও। দেখছো দেখো, বললে বাবা ওকে দেখো। তো চলো বন্ধুরা খেয়ে নিই, ঠিক আছে, পরে আবার দেখা হবে। বন্ধুরা এখন সন্ধ্যে 6:30 বাজে। ওই যে দেখো সেলফি ক্যামেরা তোমরা বুঝতে পারবে না যদিও। তো এখন 6:30 বাজে, এই মাত্র স্নান করলাম, এক গাদা কাপড় ছিল, একবার তোমাদের দেখালাম, ওই কাপড়গুলো কেচে ছাদে মেলে দিয়ে এসে তারপর বাথরুম করলাম, স্নান করলাম, দিয়ে স্নান টান করে একদম তোমাদের কাছে এলাম। তো এখন সিঁদুর ঠেকাইনি, ঠিক আছে, সিঁদুর পরি তারপর সন্ধ্যাটা দিয়ে দিই। অনেক সন্ধ্যে পাউড়েই গেল, সন্ধ্যা আর নেই, 6:30 বেজে গেছে। তো চলো সন্ধ্যাটা দিয়ে দিই, আবার পরে দেখা হচ্ছে, ঠিক আছে। আর এত গরম লাগছে বাবরে, একটু শান্তি পাচ্ছি ফ্যানের হাওয়াটা নিয়ে। সন্ধ্যা দিই তারপর বসবো, ভালো হবে, ঠিক আছে। বন্ধুরা শুয়ে পড়লাম, ঠিক আছে, এখন বাজে 10টা। আর আজকে সারা দুপুর ঘুমাইনি, তাই খুব তাড়াতাড়ি ঘুম পাচ্ছে, কেউ ঘুমায়নি দুপুর আমরা। তোমরা দেখলেই আমি বিকেলবেলা স্নান করলাম, মানে তোমাদের দেখালাম, বললাম, দেখলে না। বিকেলবেলা স্নান করলাম, বিকেলবেলা কাপড় কাচলাম, দিয়ে আর দেখো মুখে এত গুচ্ছের তেল বেরোচ্ছে, মুখ একদম চকচক করছে। আর এখন বাজে 10টা, ওই দেখো দেখাই, ওই যে দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এই যে দেখো বিট্টু শুয়ে পড়বে, আজকে বালিশগুলো কেচেছি বলে ওরগুলো পড়াতে পারলাম না, শুকিয়ে গেছে, রাতেবেলা পড়াতে নেই তাই পড়ালাম না, সকালে পড়াবো, ঠিক আছে। তো সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা। সবাই ঘুমিয়ে পড়ো, গরম হোক আর শীত হোক আর ঠান্ডা হোক, যাই হোক কেন ঘুমাতে হবে, ঘুমিয়ে পড়ো, ঠিক আছে। আর যাদের এসি আছে তাদের তো খুবই মজা, এসি ঠান্ডাতে একদম মার ঘুমাবে। আমাদের তো এসি টেসি নেই, আমাদের একটু কষ্ট হয় ঘুমাতে, কোনো কষ্ট না, ঠিক আছে, ঘুমিয়ে গেলেই সব ভুলে যাই। যতক্ষণ জেগে থাকবো ততক্ষণই গরম লাগবে। তাহলে পাপা একটা পার্সেল নিয়ে আসবে। হ্যাঁ নিয়ে আসবে, একটা এসি। হ্যাঁ এসি পার্সেল নিয়ে আসবে। যাই হোক চলো টাটা।